প্রথম টার্গেট ছিল হলো সাত্তার মাহমুদ কলির। আমরা বসতে পর্যন্ত বললো না, বাইরে থেকে দাঁড়িয়ে বললো যে ঠিক আছে বকুল তুমি যাও। শেষমেশ কাঞ্চন ভাই রাজি হলো, আমি বাদ হয়ে গেলাম। এই শুটিং স্টার্ট হলো কাঞ্চন আর অঞ্জুকে নিয়ে। মুজিবুর রহমান কবির নামে একজন প্রযোজক ছিলেন, তো ওনার সাথে ওনার এক ছবিতে আমি অ্যাসিস্ট করি, বাহার নামে এক ছবির। তো উনি আমার সম্পর্কে জানতেন যে আমি রেডিওতে নাটক লিখি, পেপার পত্রিকায় গল্প লিখি। তো উনি আবার এগুলো দু একটা পড়ছে, পরে আমাকে বললো আজাদ আপনি তাহলে সিনেমার গল্প লেখেন না কেন? আমি তো পাইলে তো লিখবো। তো বললো যে আমার একটা গল্প লিখে দেন। কী গল্প? ফোক। আমি কীরকম ফোক? তো বলছো যে ট্র্যাডিশনাল ফোক হলে ভালো হয়। তা আমি তখন বললাম যে একটা গল্প আছে, গল্পটার নাম হলো জ্যোৎস্না তারা যাত্রাপালা। বেদরমের জ্যোৎস্নার এটার নাম কিন্তু আমার দেওয়া নাম, বেদরমের জ্যোৎস্না। এটার অরিজিনাল নাম হলো জ্যোৎস্না তারা। তো এই গল্পটা আমি আমার গ্রাম অঞ্চল থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে গল্পের একটা খাতা নিয়ে আসি। ওই খাতা থেকে একটা চিত্রনাট্য করি, ওখানে গ্রামের লোকদের হারমোনিয়াম বাজায়, আমি নিজে হারমোনিয়াম বাজাতে পারতাম, ওদের কাছ থেকে গানের সুর নিয়ে আসি, ওই যাত্রার মানে গানগুলো। ওগুলি পরে আমরা তাহিরকে দিয়ে, আবু তাহির মিউজিক ডিরেক্টর, ওনাকে দিয়ে আমরা সুর করাই। এবং এইভাবে এই কাহিনিটা মজিবুর রহমান কবির যখন করলো না, তখন এটা করলো হলো পানু ভাই। মজিবুর রহমান কবির বললো যে, পানু ভাইকে বললো যে আমি গল্পটা আপনাকে দিতে পারি, একটা শর্ত, তোমরা হক বকুলকে ডিরেক্টর দিতে বানাতে হবে। তো বললো যে ঠিক আছে যাও, বকুল তো আমার এই শিষ্য, ঠিক আছে যাও। আমি বললো যে আজাদের কাছে কাহিনী আছে। এই তখন এইভাবে বেদরমের জ্যোৎস্না শুরু হলো। বকুলের প্রথম চলচ্চিত্র ছিল? হ্যাঁ, এটা প্রথম চলচ্চিত্র। না, এটা প্রথম চলচ্চিত্র। দেন হচ্ছে যে আসলে এটা শুটিং শুরু হয়। তো এই ছবিতে আসলে নায়ক হিসেবে ছিল হচ্ছে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ। হ্যাঁ, অঞ্জু। ওদের যুক্ত হওয়ার গল্পটা যদি শোনাতেন। এদের যুক্ত হওয়ার গল্প মানে এই গল্পটার হিরোর প্রথম টার্গেট ছিল হলো সাত্তার। তখন রাখাল বন্ধু নামে একটা ছবি রিলিজ হয়েছিল সাত্তারের, সুপারহিট। তো এটা মজিবুর রহমান কবির যে প্রথম যে এটা শুরু করতে চাইছিল, তো ওনার সাইন করা ছিল। তো পানু ভাইকে বললো সাত্তারকে নেন, আমার সাইনিং করা আছে। তো সাত্তার কাছে পানু হয়ে গেল, সাত্তার অফিসে আসলো বোধহয়, হ্যাঁ অফিসে আসলো। অফিসে এসে পানু ভাইয়ের কাছ থেকে সাইনিং মানি চাইলো, একটা অ্যামাউন্ট চাইলো 25,000 টাকা। আমি 25,000 টাকার নিচে সাইনিং মানি নিই না, এরকম একটা কথা বললো। ওরা বললো ঠিক আছে। সাত্তার চলে গেল। পরে এটা চিন্তা ভাবনা করলো মাহমুদ কলির কাছে আমি আর বকুল ভাই শিডিউল আনতে গেলাম। মাহমুদ কলি অত্যন্ত ভালো একজন হিরো, তখনকার ভালো মানুষ, কিন্তু উনি বকুলকে ইগনোর করলো। আমরা বসতে পর্যন্ত বললো না, বাইরে থেকে দাঁড়িয়ে বললো যে ঠিক আছে বকুল তুমি যাও, শিডিউলটা আমি মতিউর রহমান পানু সাহেবকে জানিয়ে দেবো। তো বকুল ভাই ওখানে খুব রাগ করে আমি আর বকুল ভাই গেছিলাম বাসায়, তার পুরন ঢাকার বাসায় মাহমুদ কলি। ওখান থেকে অফিসে আসলাম, আসার পরে বকুল ভাই খুব রাগানো যে ছবি করবো না। তো পানু ভাই বললো কী হয়েছে, যে এই ঘটনা। তো বললো যে তাহলে এক কাজ করো, নতুন হিরো দেখো। আমার ছবি উঠানো শুরু করলো, আমার ফটো সেশন করলো, আমাকে হিরো বানাবে। তো সেটা হচ্ছে সেলিম রেজা, আমাদের স্ট্রিট ফটোগ্রাফার ছিল, ওকে হলো সব কিছু। তখন হিরো মানে নায়িকা হবে কি, তখন রোজিনাকে চিন্তা ভাবনা করছিল আগের থেকে। তো রোজিনার সাথে আমার খাপ খাচ্ছিল না। তো বললো যে তাহলে অঞ্জুর কাছে যাও। অঞ্জু তখন ফ্লপ, মানে সুপার ফ্লপ। ওই যে রোজি আফসারের একটা ছবি বানিয়েছিল, সেই ছবি রিলিজ হয়েছে, সুপার ফ্লপ। তো শেষমেশ অঞ্জুর কাছে যাওয়া হলো। অঞ্জু বললো যে হিরোকে, তো যে হিরো নতুন, তো কোনো সমস্যা নেই আমি করবো। চলে আসলাম। এরপর মধ্যে বকুল ভাই ওই নতুন হিরো না নিয়ে কাঞ্চন ভাইয়ের সাথে তার একটা ভালো রিলেশন ছিল। তো কাঞ্চন ভাইয়ের সাথে আলাপ করছে, ভাই আমাকে একটা শিডিউল দেন, আমি একটা ছবি পাইছি, ছবিটা করবো আমি। তো কাঞ্চন ভাই তখন মোটামুটি ব্যস্ত। তো গল্পের নাম শুনে
তো কী গল্প, যে এই গল্প বেদরুমের জ্যোৎস্না নাম দিয়েছে। তো একটু ইতস্তত করলো, বেদরুমের জ্যোৎস্না কেমন কী হবে, শিডিউল দিতে চান, যাই হোক শিডিউল শেষমেশ এখন নায়কের রাজি উপরে হলো। গল্প। হ্যাঁ, নায়কের উপরে গল্প। শেষমেশ কাঞ্চন ভাই রাজি হলো, আমি বাদ হয়ে গেলাম, এই শুটিং স্টার্ট হলো কাঞ্চন আর অঞ্জুকে নিয়ে।